এখন খালি এখানে বক্তব্য শুনে আরে শুনেন না, খালি বিষয় বিষয় করলে তো হবে না। চলতেছে তো 50 বছর একইভাবে চাঁদাবাজি, বন্ধ তো করতে পারে নাই কেউ। বন্ধ করতে পারি কিনা দেখেন না, এটা উই মাস্ট স্টপ ইট। একটা লোকের গা থেকে ঘাম ঝরার টাকা আপনি নিয়ে যেয়ে এসি ঘরে শুবেন, এইটা আই ডোন্ট। পুলিশের তরফ থেকে আমি সব ধরনের সহজ, আমার ওসি থাকবে সেখানে, আমার ওসি যদি এই কাজে সহযোগিতা না করে সে নাই হয়ে যাবে। কার্ড ব্যবসাটা টোটালি বন্ধ করতে হবে। কি ব্যবসা? কার্ড ব্যবসা, টোকেন দেওয়া, কার্ড ব্যবসা। এইটা হচ্ছে লোকাল সিন্ডিকেট, যেটা আপনি কিছুক্ষণ আগে বললেন যে পুলিশ, লোকাল দলীয় মাস্তান, দলীয় লোকজন মিলে একটা সিন্ডিকেট করে। এই সিন্ডিকেট, আপনার যে উৎসাহের কথাটা শুনলাম, আপনি যে ধরনের কমিটমেন্টের কথা বললেন, এইটা আমরা কিন্তু এখানে ভাইয়েরা যারা আছেন, আমরা যদি সিরিয়াসলি উদ্যোগ নেই, সেটা কিন্তু আমরা বন্ধ করে দিতে পারবো কার্ড ব্যবসাটা। আর আরেকটা আমি আপনার ওই শব্দটা আমি বুঝি না, আপনি চাঁদাবাজি এই কথা একটু আপনাকে সাপ্লিমেন্ট করি। কার্ড ব্যবসা মানে হচ্ছে যে কামরাঙ্গীরচর, শুধু উদাহরণ দিই কামরাঙ্গীরচরে, ওইখানে প্রতি মাসে প্রতিটা রিক্সার পিছনে এক একটা করে টোকেন দিত, কখনো বাঘ মার্কা, কখনো হরিণ মার্কা, কখনো ওইটার বিনিময়ে 3000 টাকা করে হলো এক একটা রিক্সার, বছরে 36,000 টাকা একজন রিক্সাওয়ালাকে দিতে হতো। তো ওইটা বন্ধ করাটা খুব জরুরি আর কি। আপনারা কমিটি বানান, পুলিশের ওসি কে রাখেন, আপনারা সিভিল সোসাইটির লোক রাখেন, সমাজের গণ্যমান্য ব্যক্তি রাখেন, 8-10 জনের একটা কমিটি বানান, পুলিশ থাকবে সেই কমিটির সাথে থাকে, এটা বন্ধ করেন। এটা বন্ধ করা যাবে, এটা একদম আপনাদের সহযোগিতা পাইলে আমরা বন্ধ করার সকল উদ্যোগ নিতে পারবো। আরেকটা বিষয় এখানে আমি সবাইকে একটু অনুরোধ করি, কুদ্দুস ভাই কিন্তু প্যাডেলে রিক্সা চালায়, কিন্তু প্যাডেলের চালিত রিক্সাটা খুব কষ্টকর। আমরা চাইতেছিলাম যে বুয়েটের ডিজাইন অনুযায়ী পরিবেশ সম্মত সবভাবে সুনির্দিষ্ট করে আমাদের ব্যাটারি চালিত রিক্সাটাই চালু হোক, ভালোভাবে চালু হোক। কিন্তু আমরা কিন্তু দ্বন্দ্ব করতে চাই না, ব্যাটারি চালিত রিক্সা শ্রমিক ভাই কিন্তু আমাদের শত্রু না, আমরা কেউ দ্বন্দ্ব করতে চাই না। ফলে এই দ্বন্দ্বটা যারা লাগাইতে চায় সমাজে বা রাষ্ট্রে, এরা কিন্তু একটা দুষ্ট চক্র। এদের বিরুদ্ধে কিন্তু আমি অনুরোধ করব, সবাই মিলে, আগে কি আমাদের প্যাডেল চালিত রিক্সা ছিল না, ব্যাটারি চালিত রিক্সা ছিল না? সবাই মিলেই তো আমরা এখানে থাকতেছি, বাঁচতেছি, খাইতেছি, তাই তো? তাহলে এখন নতুন করে তো এটা ঝামেলা হওয়ার কথা না। এইটা আমরা কোনো ঝামেলা হইতে দিব না। পুলিশ ভাইয়েরা আমাদের সহযোগিতা করবেন এবং আপনাদের দিক থেকেও সেই জায়গাটার উদ্যোগ গ্রহণ করতে হবে। আপনি 1 নাম্বার পয়েন্টের ফেরত যাই, 1 নাম্বার পয়েন্টে আপনারা এই কমিটি করে, আমার ওসি থাকবে, পুলিশ অফিসার থাকবে, এইটা কবে বন্ধ করবেন এবং কমিটি থেকে কাকে রাখতেছেন, আপনি একেবারে কার্যকরী পদক্ষেপ নিয়ে আসেন। এটা উই মাস্ট স্টপ ইট। একটা লোকের গা থেকে ঘাম ঝরার টাকা আপনি নিয়ে যেয়ে এসি ঘরে শুবেন, এইটা আই ডোন্ট। আর কথা শুনেন, খালি কথা বললে তো কাজ হয়ে যাবে না, কাজ করতে হবে। আপনারা সবাই মিটিং করেন, মিটিং করে কমিটি বানান, কমিটি বানায়ে কার্যকরী কিভাবে কি করবেন করেন। পুলিশের তরফ থেকে আমি সব ধরনের সহজ, আমার ওসি থাকবে সেখানে, আমার ওসি যদি এই কাজে সহযোগিতা না করে সে নাই হয়ে যাবে। এখন খালি এখানে বক্তব্য শুনে আরে শুনেন না, খালি বিষয় বিষয় করলে তো হবে না। চলতেছে তো 50 বছর একইভাবে চাঁদাবাজি, বন্ধ তো করতে পারে নাই কেউ। বন্ধ করতে পারি কিনা দেখেন না, এইটা কমিটি করে ব্যবস্থা নেন, ওসিকে রাখেন, গণ্যমান্য ব্যক্তিদেরকে রাখেন, রাখে এই চাঁদাবাজি বন্ধ হতেই হবে, এটা হতেই হবে। আপনারা মিটিং করবেন, আপনারাও আগে একটা কেন্দ্রীয় কমিটি করে মিটিং করেন, মিটিং করে সমস্ত লোকালে আবার লোকাল কমিটি করেন, লোকাল কমিটি করে কেন্দ্রের কমিটি থেকে লোকাল কমিটিকে গাইড করেন যে এই লোক নিয়ে আমরা করলাম, কমিটি করব, ওসি পুলিশ থাকবে সেখানে থাকে। আপনারা যারা চাঁদাবাজি করে ওদেরকে বলেন যে খবরদার এই কাম করতে যাবে না। তারা যদি আপনারা কমিটি করেন প্রতিরোধ করার জন্য, ওসি থাকলে অটোমেটিক দেখবেন হয়ে গেছে। সো খালি আমার এখানে বক্তব্য দিয়ে বাসায় চলে গেলাম, কিছুই হবে না। এইটা আমি করেন কি না করেন সেটা বলতেছি, এই কাজটা আপনারা এইভাবে আগায় নেন। আবার দেখেন শস্যের মধ্যে বুদ্ধা ঢুকে যায়।